যারা আধ্যাত্মিক জগৎকে একটু সামান্য সিরিয়াসলি নিয়েছেন বা যারা আধ্যাত্মিক জগতে উন্নতি করার জন্য চেষ্টা শুরু করেছেন, তাদের সবার কাছে একটা কথা বারবার এসছে, আমি নিশ্চিত, যে আত্মজ্ঞান লাভ করতে হবে বা ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে। সে যে পথেরই হন, আপনি ভক্তিমার্গের হন কি জ্ঞান মার্গের হন কি রাজযোগের হন কি কর্মযোগের হন, এই আত্মজ্ঞান লাভের ব্যাপারটা বারবার এসছে, আমি নিশ্চিত। এবার কথা হচ্ছে যে আত্মজ্ঞান লাভ করার জন্য অবশ্য পালনীয় কি কিছু আছে? কারণ ধ্যান করতে গেলে যেমন মন একাগ্র করতে হচ্ছে, জপ করতে গেলে একাগ্র করতে হচ্ছে, কর গুনতে হচ্ছে, তেমন আত্মজ্ঞান লাভ কি কোনো এরকম নিয়মে ফেলে হয়? উত্তর হলো একেবারেই না। আত্মজ্ঞান লাভের জন্য অবশ্য পালনীয় বলে কিচ্ছু হয় না। যেটি একমাত্র অবশ্য পালনীয় সেটি হচ্ছে কেবলমাত্র গুরু ভক্তি। কারণ গুরুর ভক্তি ছাড়া হাজার জপ, হাজার ধ্যান, হাজার নিষ্কাম কর্ম, প্রথমত এগুলো কিছু করাই যাবে না গুরু ভক্তি ছাড়া। মানে গুরু ভক্তি অর্থাৎ গুরুকে ভক্তি করে আপনার কৃতার্থ করা নয়, গুরুকে এমনভাবে ভালোবাসুন যাতে গুরু আপনাকে দিয়ে এই ধ্যান জপ সব কিছু করিয়ে নেয়। এবং এই আত্মজ্ঞান লাভ সম্পূর্ণভাবে গুরুমুখী বিদ্যা, হাজার শাস্ত্র পড়ে হবে না, হাজার ধ্যান না হবে না। একমাত্র গুরুকে ভালোবাসলে গুরু সেই দরজায় পার করে আপনাকে সে আত্মজ্ঞানে পৌঁছে দেন।